কি হয়েছে আপনাদের? বলতে আমাদের বাদশাহ এমন একটা ঘোষণা দিয়েছে, এটা কখনো সম্ভব না। কি ঘোষণা? যে সে রাতে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন সহ স্বপ্নকে ভুলে গেছে এবং তার ব্যাখ্যা সহ বলে দিতে হবে। তাহলে 7 দিন সময় দিয়েছে, এই 7 দিন পরে এগুলো সবগুলা বার্তা উড়িয়ে দেবে, ফাঁসির কাছে চলতে হবে, এই চিন্তায় রয়েছে। তখন বলছে যে জেলার সাহেব, তোমার বাচ্চাকে খবর দাও যে আমি দানিয়াল পয়গম্বর, আমি স্বপ্ন সব স্বপ্নের ব্যাখ্যাও আমি বলে দিতে পারবো। এই কথা তখন বাদশাকে বলতেছে, বাদশাজি আপনি যে জেলের ভিতরে একজন মৌলবীকে, এরা আগে জামানায় হুজুরদের বলতো না, কি বলতো? আলেম বলতো না, হুজুর বলতো না, মৌলবী বলতো। এই আগে বলতো না, বলেন? বলতো যে ওই যে মৌলবী আছে আপনার জেলের ভিতরে, ওই মৌলবী আপনার স্বপ্ন সহ স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। বললো কই কও কি? ওকে তো সাহিত্য করার জন্য, ওকে আর্টিফিশিয়াল দেওয়ার জন্য আমি জেলের ভিতরে পড়েছি, জেলের ভিতরে ওকে ধুকে ধুকে মারার জন্য রয়েছে, আর ওই স্বপ্নের সহ স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে? বলো হ্যাঁ। বলো ওটা কেন? জেলার সাথে রাষ্ট্র এসে বলতেছে যে দেখেন মৌলবী সাহেব, আপনাকে ডাকা হয়েছে, আমার বাদশাহ আপনাকে যেতে বলেছে, আপনার ওখানে যেতে হবে, স্বপ্ন সব স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে হবে। তোমার বললো না, দেখো আমি পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছে এই পৃথিবীতে মানুষের ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক আদায় করার জন্য, মানুষকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আর আমাকে বাদশা ডাকছে, আমি একা চলে যাবো, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমাকে যদি যেতে হয় তাহলে আমার সাথে আমার এই কওমের ভিতরে 70,000 যে মানুষগুলো আছে, আমার কওমের এই 70,000 মানুষদেরকে মুক্তি দিতে হবে। তারপর আমি বাদশার দরবারে, তারপরে আমি কি বাদশার দরবারে যাব। একথা বলার পরে বাদশা আবার অনুমতি দিলেন, যাও জেলার সাহেব 70,000-কে মুক্তি দিয়ে দাও, তারপর আমার স্বপ্ন সহ স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, স্বপ্ন সহ স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতেই হবে। কেন এমন মারাত্মক স্বপ্ন দেখেছে যে তার ওই গদি, ওই সেকশন কিছুই থাকবে না, সব তোলার মতো উঠতেই থাকবে। এত বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। পয়গম্বরের 70,000 মানুষদেরকে বাদশা তখন মুক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এভাবে শুকরিয়া আদায় করলেন।